37 সূরা সাফ্ফাত আয়াত 182 রুকু 5। সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। সারি বেঁধে সারিবদ্ধদের শপথ। পরে হুঙ্কারে হুঙ্কারীদের, পরে উপদেশ পাঠকদের। নিশ্চয় তোমাদের উপাস্য এক। তিনি আকাশমণ্ডল পৃথিবী ও উভয়ের মধ্যে যা আছে তার প্রভু। নিশ্চয় আমরা ভূমণ্ডলের আকাশকে গ্রহ দ্বারা সাজিয়েছি, আর প্রত্যেক অবাধ্য শয়তান থেকে রক্ষা করেছি। তারা উন্নততর দেবদলের দিকে কান দেয় না, সব দিক থেকে পড়তে থাকে তাদের তাড়ানোর ও চিরশাস্তির জন্যে। কিন্তু যে হঠাৎ হরণ করেছে, পরে উল্কাপিণ্ড তার অনুসরণ করেছে, পরে তুমি তাদের প্রশ্ন করো, সৃষ্টি বিষয়ে কি তারা নিপুণতর না যাদের আমরা সৃষ্টি করেছি? আমরা তো তাদেরকে এঁটেল মাটি থেকে সৃষ্টি করেছি। বরং তুমি বিস্মিত হয়েছ আর তারা বিদ্রূপ করছে। আর যখন তাদেরকে স্মরণ করানো হয়, তারা স্মরণ করে না। আর যখন কোনো নিদর্শন দেখে, তখন তারা উপহাস করে আর বলে, এটা তো জাদু মাত্র। যখন আমরা মরব এবং মাটি ও কঙ্কাল হব, তখন কি নিশ্চয় আমরা পুনরুত্থিত হব? আমাদের পূর্বতন পিতৃপুরুষগণ বলো, হ্যাঁ বটে, আর তোমরা লাঞ্ছিত হবে। পরে ওটা তো এক হুঙ্কার মাত্র। পরে হঠাৎ তারা দেখবে, আর তারা বলবে, ঠিক আমাদেরকে, এই তো ধর্ম দিবস। এই সেই বিচার নিষ্পত্তির দিন যা তোমরা মিথ্যা বলছিলে। 2 রুকু। তারা সমুত্থাপিত হবে, যারা অত্যাচারী ও তাদের সহযোগী, আর তারা যার দাসত্ব করে তারাও। আল্লাহকে ছেড়ে পরে তাদেরকে জ্বলন্ত পথের দিকে তোমরা পথ দেখাও, আর তাদেরকে থামাও। তারা তো জিজ্ঞাসিত হবে, তোমাদের কি হয়েছে যে একে অন্যকে সাহায্য করছো না? বরং তারা আজ অনুগত, আর তাদের একজন অন্যের কাছে প্রশ্নকর্ত উপস্থিত হবে। বলবে, তোমরা তো ডান দিক থেকে আমাদের কাছে আসছিলে। তারা বলবে, বরং তোমরা বিশ্বাসী ছিলে না, আর তোমাদের প্রতি আমাদের কোনো পরাক্রম ছিল না, বরং তোমরা স্বেচ্ছাচারী জাতি ছিলে। পরে আমাদের সম্পর্কে প্রভুর বাক্য প্রমাণিত হল। অবশ্য আমরা আস্বাদনকারী। পরে আমরা তোমাদেরকে পথ ভ্রান্ত করেছি। আমরা তো পথ ভ্রান্ত ছিলাম। পরে তারা তো আজ শাস্তির মধ্যে অংশী হবে। আমরা তো অপরাধীদের সাথে ওইরূপ করে থাকি। তখন তাদেরকে বলা হবে, আল্লাহ ছাড়া উপাস্য নেই। তখন নিশ্চয় তারা গর্ব করছিল আর বলছিল, কি একজন পাগল কবির জন্যে আমাদের উপাস্যদেরকে ছেড়ে দেব?
বরং সে সত্য এনেছে ও প্রেরিতদেরকে সপ্রমাণ করেছে। নিশ্চয় তোমরা দুঃখজনক শাস্তির আস্বাদনকারী হও। আর তোমরা যে কাজ করছো শুধু তারই বিনিময় দেয়া যাবে, আল্লাহর বিশুদ্ধ দাসরা ছাড়া। তাদের জন্য নির্দিষ্ট জীবিকা আছে, ফল মূল, আর তারা সম্মানিত হবে। সম্পদের উদ্যানে মুখোমুখি পালঙ্কের উপরে ঝর্ণা থেকে উৎপন্ন পানপাত্র থেকে তাদেরকে পরিবেশন করা হবে সাদা সুস্বাদু পানকারীদের জন্যে। তাতে অপকারিতা নেই ও তারা তা দ্বারা মাতাল হবে না। আর তাদের কাছে অধোদৃষ্টিকারিণী আয়ত নয়না আসবে, যেন তারা লুকোনো ডিম। পরে তারা মুখোমুখি হয়ে তাদের একে অন্যকে প্রশ্ন করবে। তাদের মধ্যে এক বক্তা বলবে, আমার তো এক সঙ্গী ছিল, সে বলতো, নিশ্চয় তুমি কি সমর্থকদের অন্তর্গত? যখন আমরা মরব এবং মাটি ও কঙ্কাল হব, তখন কি তাদেরকে প্রতিফল দেওয়া হবে? সে বলবে, তোমরা কি অবলোকনকারী? পরে সে দেখবে, পরে তাকে জ্বলন্ত আগুনের মধ্যে দেখবে। সে বলবে, আল্লাহর শপথ, তুমি তো আমাকে প্রায় মেরেই ফেলছিলে। আর আমার প্রভুর কৃপা না থাকলে অবশ্য আমি উপস্থিতদের অন্তর্গত হতাম। পরে আমরা কি মরব না আমাদের পূর্ব মৃত্যু ছাড়া? আর আমরা শাস্তিগ্রস্ত হব না? এই নিশ্চয় এটা সেই মহা সাফল্য। পরে অনুষ্ঠানকারীদের উচিত যে অনুষ্ঠান করে। ওই উপহার না তেতো গাছ শ্রেষ্ঠ? আমরা তো অত্যাচারীদের জন্য তাকে আপদ করব। সেই গাছ তো জ্বলন্ত আগুনের তলদেশে উৎপন্ন হবে। তার ফল যেন শয়তানের মাথা। পরে তারা তা থেকে খাবে। পরে তা দ্বারা পেট সমূহ ভরাবে। তারপর নিশ্চয় তাদের জন্যে তাতে ফুটন্ত পানির মিশ্রণ হবে। তারপর অবশ্য জ্বলন্ত আগুনের দিকে তাদের গতি হবে। তারা তো স্বীয় পিতৃপুরুষদেরকে বিপথগামী পেয়েছে। পরে তারা তাদের পদচিহ্নের অনুসরণে ধাবিত হচ্ছে। আর সত্যই তাদের পূর্বে বহু প্রাচীনরা বিপথগামী হয়েছে। আর সত্যই আমরা তাদের মধ্যে সতর্ককারীদেরকে পাঠিয়েছিলাম। পরে দেখো সতর্ককৃতদের পরিণাম কেমন হয়েছে, শুধু আল্লাহর বিশুদ্ধ দাসরা ছাড়া। 3 রুকু। আর সত্যই নূহ আমাদেরকে ডেকেছিল, তখন আমরা উত্তম উত্তরদাতা ছিলাম এবং তাকে ও তার পরিবারকে আমরা মহা দুঃখ থেকে উদ্ধার করেছিলাম। আর তার বংশধরদেরকে আমরা তৈরি করেছিলাম, তারা অবশিষ্ট ছিল। আর তার সম্পর্কে পরবর্তীদের মধ্যে আমরা রেখেছিলাম, শান্তি হোক নূহের প্রতি সকল বিশ্বের মধ্যে। আমরা তো ওইভাবে
পরোপকারীদেরকে প্রতিদান দিই। সে তো আমাদের বিশ্বাসী দাসদের অন্তর্গত। পরে আমরা অন্যদেরকে ডুবিয়েছিলাম। আর তার অনুবর্তীদের মধ্যে ইব্রাহিম ছিল। যখন সে সুস্থ মনে তার প্রভুর কাছে আসলো, যখন সে তার পিতাকে ও তার জাতিকে বলল, তোমরা কার সেবা করো? তোমরা আল্লাহকে ছেড়ে কি মিথ্যা উপাস্যদেরকে চাইছ? পরে সকল বিশ্বের প্রভুর প্রতি তোমাদের কি মত? পরে সে নক্ষত্রমণ্ডলের প্রতি এক দৃষ্টিতে দৃষ্টি করল। পরে বলল, আমি তো পীড়িত। পরে তারা তার প্রতি পৃষ্ঠ দিয়ে ফিরে গেল। পরে সে তাদের উপাস্যদের কাছে গোপনে গেল। পরে বলল, তোমরা কি খাও না? তোমাদের কি হয়েছে যে কথা বলছো না? পরে সে ডান হাতে তাদের প্রতি আঘাত করল গোপনে। পরে তারা তার কাছে দৌড়ে আসলো। সে বলল, তোমরা যা নির্মাণ করো তাকে কি সেবা করো? আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ও তোমরা যা করো তাও। তারা বলল, তার জন্যে অট্টালিকা নির্মাণ করো, পরে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। পরে তারা তার প্রতি কৌশল করতে চাইল। পরে আমরা তাদেরকে অত্যন্ত হীন করলাম। আর সে বলল, আমি তো আমার প্রভুর দিকে গমনকারী, অবশ্য তিনি আমাকে পথ দেখাবেন। আমার প্রভু, তুমি আমাকে সৎদের থেকে দান করো। পরে আমরা তাকে সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। পরে যখন সে তার সাথে দৌড়নোর বয়সে পৌঁছল, তখন সে বলল, হে আমার পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি যে সত্যই আমি তোমাকে জবাই করছি। তুমি কি দেখছো? দেখো। সে বলল, হে আমার পিতা, যা আদিষ্ট হয়েছ তা করো। আল্লাহর ইচ্ছায় তুমি আমাকে অবশ্য ধৈর্যশীলদের মধ্যে পাবে। পরে যখন তারা দুজনে অনুগত হল এবং কপালের অভিমুখে ফেলল, আর আমরা তাকে ডাকলাম যে, হে ইব্রাহিম, সত্যই তুমি স্বপ্নকে সপ্রমাণ করেছ। আমরা তো ওইভাবে পরোপকারীদেরকে প্রতিদান দিই। নিশ্চয় সেই স্পষ্ট পরীক্ষা। আর মহান জবাইয়ের বিনিময়ে তাকে মুক্ত করলাম। আর আমরা তার সম্পর্কে পরবর্তীদের মধ্যে রাখলাম, শান্তি হোক ইব্রাহিমের প্রতি। ওইভাবে আমরা পরোপকারীদেরকে প্রতিদান দিই। সে তো আমাদের বিশ্বাসী দাসদের মধ্যে ছিল। আর আমরা তাকে সৎদের অন্তর্গত এক নবী ইসহাক সম্পর্কে সুসংবাদ দিয়েছিলাম। আর আমরা তাকে ও ইসহাককে আশীর্বাদ করেছিলাম। আর তাদের বংশধরদের মধ্যে কতক পরোপকারী ও কতক নিজ জীবনের প্রতি স্পষ্ট অত্যাচারী হয়। 4 রুকু। আর সত্যই আমরা মূসা ও হারুনকে উপকার করেছি। আর আমরা তাদেরকে ও তাদের জাতিকে মহা যন্ত্রণা থেকে উদ্ধার করেছি এবং তাদেরকে আমরা সাহায্য দিয়েছি। পরে তারা বিজয়ী হয়েছে।
এবং আমরা তাদেরকে বর্ণনাকারক গ্রন্থ দিয়েছি এবং আমরা তাদেরকে সরল পথ দেখিয়েছি এবং আমরা তাদের সম্পর্কে পরবর্তীদের মধ্যে রেখেছি শান্তি হোক মূসা ও হারুনের প্রতি। আমরা তো ওইভাবে পরোপকারীদেরকে প্রতিদান দিই। তারা তো আমাদের বিশ্বাসী দাসদের মধ্যে ছিল। আর নিশ্চয় ইলিয়াস প্রেরিতদের অন্তর্গত ছিল। যখন সে তার জাতিকে বলল, তোমরা কি ধার্মিক হবে না? তোমরা কি বালকে ডাকো ও অতি উত্তম সৃষ্টিকর্তাকে পরিহার করো? আল্লাহ তোমাদের প্রভু ও তোমাদের পূর্বের পিতৃপুরুষদের প্রভু। পরে তারা তাকে মিথ্যুক বলল। পরে নিশ্চয় তারা আনিত হবে, শুধু আল্লাহর বিশুদ্ধ দাসরা ছাড়া। আর তার সম্পর্কে আমরা পরবর্তীদের মধ্যে রাখলাম শান্তি হোক ইলিয়াসের প্রতি। আমরা তো ওইভাবে পরোপকারীদেরকে প্রতিদান দিই। সে তো আমাদের বিশ্বাসী দাসদের মধ্যে ছিল। আর নিশ্চিত লূত প্রেরিতদের অন্তর্গত। যখন তাকে ও তার পরিবারকে একসাথে উদ্ধার করেছি, এক বুড়ি ব্যতীত যে অবশিষ্টদের মধ্যে ছিল। পরে আমরা অপরদেরকে ধ্বংস করলাম, আর তোমরা তো তাদের ওপর দিয়ে যাও সকালে ও রাতে। পরে তোমরা কিন্তু বুঝছ না। 5 রুকু। আর ইউনুস তো প্রেরিতদের মধ্যে ছিল। যখন সে পরিপূর্ণ জাহাজের দিকে পালালো, পরে লটারি হলো, পরে পরাস্ত হলো, পরে মাছ তাকে গিলে নিল, আর সে অনুযোগকারী ছিল। পরে যদি নিশ্চয় সে স্তুতিকারকদের অন্তর্গত না হতো, তবে তার পেটে পুনরুত্থানের দিন পর্যন্ত বাস করত। পরে আমরা তাকে মরুভূমিতে নিক্ষেপ করি, আর সে পীড়িত ছিল। আর আমরা তার উপর লাউ গাছ উৎপাদন করি। আর আমরা তাকে লক্ষ বা অধিকের কাছে পাঠালাম। পরে তারা বিশ্বাস করল। পরে নির্দিষ্ট কাল পর্যন্ত আমরা তাদেরকে ফলভোগী করলাম। পরে তুমি তাদেরকে প্রশ্ন করো, তোমার প্রভুর জন্যে কি কন্যা সকল আছে ও তাদের জন্যে কি পুত্র সকল আছে? অথবা আমরা কি দূতদেরকে নারী রূপে সৃষ্টি করেছি? আর তারা যখন উপস্থিত ছিল, জানবে তারা তো তাদের মিথ্যাবাদিতা দ্বারা বলছে যে আল্লাহ জন্ম দিয়েছেন। আর নিশ্চয় তারা মিথ্যাবাদী। তিনি কি কন্যাদেরকে মনোনীত করেছেন পুত্রদের ওপর? তোমাদের কি হয়েছে? কিভাবে তোমরা বিচার করো? পরে তোমরা কি স্মরণ নেবে না? তোমাদের জন্যে কি স্পষ্ট কর্তৃপক্ষ আছে? তবে তোমাদের গ্রন্থকে আনো, যদি তোমরা সত্যবাদী হও। আর তার মধ্যে ও ভূতদের মধ্যে বংশীয় সম্পর্ক স্থাপন করেছে। আর সত্যই ভূতরা জানে যে তারা আনিত হবে। আল্লাহ মহিমাময় তা থেকে যা তারা বর্ণনা করে, আল্লাহর বিশুদ্ধ দাসরা ছাড়া। পরে নিশ্চয় তোমরা যার সেবা করো তোমরা তার সম্পর্কে বিভ্রান্তকারী নও।
তারা ছাড়া যারা জ্বলন্ত আগুনে প্রবেশকারী। আর আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্যে নির্দিষ্ট স্থান নেই। আর নিশ্চয় আমরা সারিবদ্ধ এবং নিশ্চয় আমরা স্তুতিকারী। আর তারা তো বলে, যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো স্মরণ চিহ্ন থাকত, তবে অবশ্য আমরা আল্লাহর বিশুদ্ধ দাসদের অন্তর্ভুক্ত হতাম। পরে তারা তাতে বিদ্রোহী হলো। পরে শীঘ্রই জানতে পাবে, আর সত্যই আমাদের প্রেরিত দাসদের জন্যে আমাদের বাক্য প্রথমেই হয়েছে। নিশ্চয় তারাই যে সাহায্যপ্রাপ্ত, এবং নিশ্চয় আমাদের সেই সৈন্য যে তারা বিজয়ী। পরে তুমি কিছুকাল পর্যন্ত তাদের থেকে বিমুখ থাকো এবং তাদেরকে দেখো, পরে তারাও শীঘ্রই দেখবে। পরে তারা কি আমাদের শাস্তি শীঘ্র চাইছে? পরে যখন তাদের আঙিনায় অবতীর্ণ হবে, তখন সাবধানদের সকাল অশুভ হবে। আর তুমি কিছুকাল পর্যন্ত তাদের থেকে বিমুখ হও, আর দেখো, পরে তারাও অবশ্য দেখবে। তোমার প্রভু মহিমাময়, গৌরবান্বিত প্রভু, তারা যা বর্ণনা করে তার থেকে। আর শান্তি হোক প্রেরিতদের প্রতি। আর সকল প্রশংসা সকল বিশ্বের প্রভু আল্লাহর জন্যে।